আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। আমি যে আরপিএস এর যে কথা বলছিলাম, আজকের আলোচনা করব যে এটা কিরকমের ইউজ করবেন আপনারা। ওকে, এই যে আরপিএস এর যে আপনি প্রত্যেকটা যে ডায়াগ্রামের কীভাবে সিম্পল এটা এখানে দেওয়া আছে, আর যে আমাদের এই যে পেগ ম্যাট্রিক্সের। ওকে, এটা আমি এখন খুলে, কারণ এটা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এটার ভিতরে কী কী পাওয়া যায়, আর আজকে এটা দেখাবো যে এটা কীভাবে কানেকশন করে কাজ করতে হয়। ঠিক আছে, তাই এখন ইনবক্স করে আমি আমার কম্পিউটারে আপনি দেখাই দিতেছি। এটার সাথে আমরা গত ভিডিওতে বলছি যে একটি কার্ড পাবো, ঠিক আছে, টোকেন। এটা আপনার এই টোকেনটা, এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনার এই যে আরপিএসটা কানেক্ট করতে হবে। ওকে, এই যে আমাদের আরপিএস, এই যে আরপিএসটা কানেক্ট করতে হবে। এই আরপিএসটা কী কী কাজ, এটা আমরা কী কী সুবিধা পাচ্ছি এটা দিয়ে টোটালি আমি আপনাদেরকে দেখাবো যে এই দুইটা কানেকশন কিসের জন্য ইউজ করবেন, এগুলো, আর এই দুইটা কিসের জন্য। ওকে, তাহলে প্রথমত আর কি কি পাচ্ছি সেটা তো আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলছি, আর এখনও বলে দিতেছি। একটি চার্জার 9 ভোল্টের, ঠিক আছে, চার্জার পাচ্ছি। আর এই যে আমরা মোট 3টে জিনিস পাচ্ছি। ওকে, এই যে এই 3টে জিনিস পাবো। এখন এটা কিভাবে কি কানেকশন করে চালাতে হয় সেটা আমি আপনাদেরকে দেখে দিতেছি। প্যাকেটগুলো আমি সাইডে রাখি। এখন দেখেন যে এই যে চার্জারটা খুলে নিব। আর আরেকটা কথা, এটা ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের এটাই টাইপ সি কর্ড লাগবে। এটা কিন্তু টাইপ সি। ওকে, এই যে টাইপ সি কর্ড লাগবে, তাহলে আমি একটা কার্ড টাইপ সি কর্ড নিয়ে নিয়েছি। ওকে, এই যে টাইপ সি কর্ড। ওকে, এটা আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। এই যে কেবলটা, এটা কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে। ওকে, তাহলে আমাদের লাগতেছে কি, চার্জার লাগতেছে, একটি কেবল, আর এগুলো যে কানেকশন করার জন্য কেবল লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এটার কাজটা প্রথম জানতে হবে। তাহলে প্রথম বলি, এই যে এইটা হচ্ছে যে আপনাদের শর্ট ক্লিয়ারের। ওকে, আর এটা হচ্ছে যে আপনাদের মাল্টিমিটারের। আমরা শর্ট ক্লিয়ারে ব্যবহার করতে পারতেছি যে 11 ভোল্ট, আর আপনার সাধারণত মার্কেটে যেগুলো শর্ট ক্লিয়ার পাওয়া যায় ওগুলো তো আপনার 5 ভোল্ট 6 ভোল্ট হয়। ঠিক আছে, ওগুলো এম্পিয়ারও বেশি, আর ওগুলো আপনার শর্ট ক্লিয়ার শর্টিং ভাঙ্গা থেকে আপনার ফোন ডিড হওয়ার সম্ভাবনা থাকে, আর এগুলো কিন্তু একদমই না। ওকে, পারফেক্টলি আপনাকে শর্ট ভাঙিয়ে দিবে। আর এটা আপনি অ্যানালগ সিস্টেমে ইউজ করতে পারবেন, আপনি কম্পিউটারের কানেকশন দিয়ে আপনি ইউজ করতে পারবেন। এই যে আমি প্রথম এই যে মাল্টিমিটারের জন্য 2টা প্রুফ নিয়ে নিব। এই যে 2টা প্রুফ। ওকে, যেহেতু এই 2টা প্রুফ আপনি পাচ্ছেন না এগুলোর সাথে, এই যে মাল্টিমিটারের সাথে আপনি 2টা প্রুফ পাচ্ছেন না, এটা আপনি আলাদা নিতে হবে, অথবা আপনার কাছে যে মাল্টিমিটার থাকে না ডিজিটাল, ওটা থেকে ছুটিয়ে তারপর এটা ইউজ করতে হবে। ওকে, আর এখন আমি চার্জারটা আমি খুলে নিতে আসছি। চার্জারটা খুলে নিলাম, আমি ক্রান্তে দিতেছি। ওকে,
এই যে এখানে আপনি ফলো করেন, আমি এটা টোটালি দেখাই দিতেছি। এখানে যে কানেক্টিভি দেখতেছেন এই চার্জারের, ওকে, এটা আপনি এখানে লাগিয়ে দিবেন। এই যে প্রুফটা এই যে লাগাই দেওয়ার পর আপনি এখানে একটা সিগন্যাল বাতি জ্বলে উঠছে, ওকে। কানেক্টিভি আমাদের এয়ারপিসটা কিন্তু এখন কানেক্টিভি হচ্ছে, ওকে। আর এটা আপনার এটা চালাতে গিয়ে কিন্তু আপনার আরেকটা ভোল্টেজের প্রয়োজন হবে। এখন আপনি যদি এটা অ্যানালগ টাইপে ইউজ করতে চান তাহলে আপনি সাধারণত আপনার এই যে চার্জার, আমি দেখাই দিতেছি আপনাদেরকে, এই যে এই চার্জারগুলো অথবা আপনাদের কাছে যে এম্পিয়ার মিটারগুলো থাকে ওগুলোর দিয়েও আপনি ইউজ করতে পারবেন এই চার্জার, যদি আপনি অ্যানালগ টাইপে ইউজ করতে চান। আর যদি আপনি কম্পিউটার দিয়ে ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার এই কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে তারপর আপনার ইউজ করতে হবে। যেহেতু আমি অ্যানালগ দিয়ে এখন দেখাবো, তার জন্য দেখাবো এখন আমি, তাই এটা কানেক্ট চার্জারের সাথে করবো, ওকে। তাহলে আমি এই চার্জারটা লাগিয়ে দিলাম। কেবল এটা হচ্ছে যে একটা টাইপ সি, হ্যাঁ, টাইপ সি কেবলটা আমি এটা লাগিয়ে দিলাম। এই চার্জারের কেবলটা আপনার দিতে হবে এখানে, এই যে এখানে আপনার লাগিয়ে দিতে হবে। দুইটা একটা দিয়ে চলতেছে না, তাই আমি আমার মিটারের লাইটটা অফ করে নিলাম, ওকে। এখন আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাই দিতেছি। এই যে আমাদের কানেক্টিভিটি, এখন আমাদের লাগবে যে এই যে আপনার শর্ট ক্লিয়ার দুইটা প্রুফ লাগবে। আমাদের লাইটে কিন্তু জ্বলতেছে এখন, কিন্তু আমাদের ফুল ওকে। এই দুইটা কানেক্টিভিটি আমি এখানে লাগাই দিলাম। এই মাইনাসে হচ্ছে প্লাস, ওকে। এখন এই দুইটা কিন্তু আমাদের লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন আমি দেখিয়ে দিতেছি, এটা হালকা একটু চলে উঠবে, দেখেন দেখতে পারতেছেন, আমি জানি না কিন্তু হালকা একটু অফ হয়, ওকে। ক্যামেরায় দেখা যাচ্ছে না যেহেতু আমি আপনাদেরকে মেপও দেখাতে পারতেছি না, কারণ আমার মাল্টিমিটার নর্মাল, ঠিক আছে। কারণ এটার পূর্ব আমি শুটে তারপর আমি এটা ইউজ করতে সাহায্য, এটার চার্জও নেই, ওকে। কারণ আমি যেটা ইউজ করি মাল্টিমিটার সেটা দোকানে আছে। এখন এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে এটা কত ভোল্টেজে আপনার শর্ট ক্লিয়ারটা কাজ করে, ওকে। ওটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি প্রপারলি। আর এটা ইউজ করতে গেলে এখন আমি অ্যানালগ দিয়ে আপনি দেখাই দিব আজকের ভিডিওতে। আর নেক্সটে যেটা ভিডিও দেবো সেটা আমি আপনাদের কম্পিউটারের সাথে কানেক্টিভি করে তারপর আমি দেখাই দিব যে কীভাবে আপনি চালাতে পারবেন। কারণ এই আরপিএসের সাথে যে আপনার যে মাল্টিমিটার যেটা দিতে আছে তারা টোটালি আপনার ভালো একটা কাজের জন্য, ঠিক আছে। যে এটা আপনার অনেক ইউজ হবে, ঠিক আছে। এটা আপনার মাল্টিমিটারের যে যতগুলো ভ্যালু আছে, আমরা সাধারণত যত মাল্টিমিটারগুলো ইউজ করি ওগুলো যে আপনার ভ্যালু থাকে বিভিন্ন রকমের। যেমন অনেক সময় মিটার অফ করতে হয়, অন করতে হয়, আবার মিটার ভালো আপনি সঠিক ভ্যালুটা দেন না, কিন্তু এটার কোনো না, এটা আপনি সঠিক ভ্যালুটা দিবে, এটা আপনি জাস্টিফাই করে সঠিক ভ্যালুটা দিবে। আর ও সে বলে দিবে, প্রেফিক্স সে বলে দিবে যে এটা ভ্যালুটা ঠিক আছে, গুড ভ্যালু ব্যাড ভ্যালু, ঠিক আছে, সেরকম হলে ও বলে দিবে। গুড ভ্যালু হলে তাহলে আপনার ঠিক আছে এই লাইনটা প্রপারলি, আর যদি ব্যাড ভ্যালু হয় তাহলে এই লাইনে আপনার সমস্যা আছে, ঠিক আছে। এরকম করে আর কেউ বলে দেয়। আর এটা কীভাবে কি
দেখাই দিব কীভাবে কি আপনারা কানেক্টিভ করে বুঝবেন প্রপারলি, আমি কম্পিউটার দিয়ে দেখাই দিব। ওকে, এখন আমি আপনাদেরকে আর কি দেখাই দিই যে আপনারা কীভাবে কী কাজ করবেন। যেহেতু আমাদের মাল্টিমিটারটা একবারেই নষ্ট আছে, তার জন্য আমি এটা প্রপারলি কত ভোল্টেজ আছে দেখাইতে পারলাম না। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি প্রপারলি আরপিএসের ভিডিওটা, ঠিক আছে, যে কত ভোল্টেজ থাকবে, এটা সাধারণত 11 ভোল্টেজ আছে কি না, আর মাল্টিমিটারের সঠিক ভ্যালুটা দেয় কি না, প্রপারলি আমি আলোচনা করব। ওকে, আজকে আমি সাধারণত আমি দেখাই যে এটা কীভাবে কি আপনি বুঝবেন যে কতটুকু আপনি শর্ট ক্লিয়ারটা কাজ করে আরপিএসটা। ওকে, তাহলে চলেন লেটস গো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যে আরপিএসটা। যেহেতু আমার কাছে ডিজিটাল মাল্টিমিটারটা নাই, তার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে আমার এখানে কত ভোল্টেজ আছে, কিন্তু আপনাদের এটা দেখিয়ে দিতেছি যেহেতু আমি অ্যানালগ সিস্টেমে আপনাদেরকে এখন বুঝাবো। আর এটা যেহেতু কম্পিউটারের সাথে কানেক্ট করে এটা আবার ডিজিটাল সিস্টেমও করা যায়, ঠিক আছে। আমি এখন করতেছি না, কারণ নেক্সট ভিডিওতে আমি করব, ঠিক আছে। একবারে পেক গ্রাফিক্সে কানেক্ট করে কি একবার ফোন সহ দেখাই দিব, আর আপনার হচ্ছে যে মাল্টিমিটারটাও দেখাই দিব, আর আপনার শর্ট ক্লিয়ারটাও। ওকে, এখন আমি অ্যানালগ টাইপে দেখাই দিতেছি যে কম্পিউটার ছাড়াও আপনি কীভাবে ইউজ করবেন। এখন যে আপনি এখানে এই যে লাল কালারের যে ভাউল দেখতে পারতেছেন, এখানে এটা হচ্ছে যে এই যে আমাদের এটা কিন্তু মাইনাস, ঠিক আছে। এখানে মাইনাস প্লাস লেখা আছে, এটা মাইনাস আর প্লাস। এটা থেকে আপনার ভোল্টেজটা কমায়, আর এখান থেকে আপনার ভোল্টেজটা বাড়ায়। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, আপনি ফলো রাখেন যে আপনার এই ভাউলটার দিকে ফলো রাখবেন। এখানে আপনি ক্লিক করেন, এই যে ভাউলটা কিন্তু অফ হয়ে গেছে, ঠিক আছে, একবারে অফ। আমি কিন্তু ভোল্টেজটা একবারই কমাই ফেলছি, ঠিক আছে। তার জন্য একবারে এই যেহেতু এটা অ্যানালগ, শুধু একটা ভাউল দেওয়া আছে, আমি এখানে মাইনাসে ক্লিক করলাম, অফ হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু 11 ভোল্ট আমার, ঠিক আছে। এখন আমি এটা ভোল্টটা বাড়িয়ে দিব, এই যে। এখন আপনি যেহেতু আর একটা সিস্টেমে আপনি বুঝতে পারেন যে একবার তো কমাই দিয়েছেন, এখন আপনি এরকম করে ক্লিক করে দেখবেন যে মনে করেন আপনার 5 ভোল্ট প্রয়োজন লাগবে, ঠিক আছে। তাই এখানে একবারে কমায়, এই বলটা একবারে কমায়, ঠিক আছে। আপনার ভোল্টেজ কিন্তু এখানে একদমই নাই, ঠিক আছে। এটা কমাবেন, কমাই আপনি আস্তে করে বাড়াবেন। যেমন এখানে বাড়িয়ে ক্লিক করবেন যে 1 2 3 4 5। ওকে, এটা কিন্তু এখন আমাদের 5 ভোল্টে আছে। ওকে, এখন 5 ভোল্টে থেকে আমি যদি 9 ভোল্ট পর্যন্ত করতে চাই, 11 ভোল্টেজ পর্যন্ত করতে চাই, তাহলে কী করতে হবে, আমার আরও ক্লিক দেওয়া লাগবে। যেহেতু আমি 5 ভোল্ট এখানে বর্তমানে আছে, যেহেতু আমার মিটারটা এখন নাই, আর আমার বাসার মিটারটা নষ্ট আছে, তার জন্য আমি দেখাইতে পারলাম না পুরো প্রপারলি যে ডিজিটালে কত শো করে। তার জন্য আমি আপনাদেরকে আপাতত কীভাবে আপনি অ্যানালগ সিস্টেমে ইউজ করবে সেটা আমি দেখাই দিতেছি। যেহেতু আমরা 5 পর্যন্ত 5 ভোল্ট আমরা 5 বার ক্লিক করলাম, তার মানে আমাদের এখানে 5 ভোল্ট আছে। আমি এখন 5 থেকে 11 ভোল্ট পর্যন্ত যাব, 11 পর্যন্ত ক্লিক করবো। ওকে, হ্যাঁ 5, ঠিক আছে। ওকে, তাহলে 5 6 7 8 9 10 11, এখন কিন্তু আমাদের ফুল ভোল্টেজ আছে, ঠিক আছে। আর আমি দেখানোর জন্য যে আপনার যে রিভলভের যে তারটা আছে না, এই যে এটা আপনারা যে চিনেন যে আইসির বলগুলো যে আপনার পরিষ্কার করে ক্লিন করে, ওটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে আমি কিছুটা আর কি ছোটো ছোটো করে নিয়েছি, জানি না যে দেখতে পারবে কিনা, তারপর আমি চেষ্টা করব দেখানোর জন্য। এটা কিন্তু আপনার শব্দ আসে, হালকা হালকা ফায়ার করে, ঠিক আছে। যেহেতুটা দেখা যায় না, কিন্তু আমি শব্দটা শুনতে পারতেছি। আশা করি আপনি পাইতেছেন কিনা আমি জানি না। তারপর আমি দেখাই দিতেছি যে যেমন দেখেন, এই আমি তারটা নিলাম, অতি সহজেই আপনার শর্টগুলো ভেঙে যাবে, ঠিক আছে, মাদারবোর্ডে। যেমন আমি আপনাকে জুম ইন করে দেখাই দিতেছি। ওকে, এই কিন্তু আমাদের তারটা নিলাম, ঠিক আছে। এখন আমি এই দুই প্রান্তে ধরলাম, দেখছেন ফায়ার করছে কিন্তু।
অতি সহজেই কিন্তু আপনি এই আপনার শর্ট ক্লিয়ারটা একবার ইউজ করতে পারেন। যেহেতু আমি একবারে ফুল দিয়ে দেখাই দিতেছি, যেহেতু আমি এটা ক্যামেরা দিয়ে করতেছি, আপনাদেরকে রাত্রেবেলা ভালো বোঝাও যাবে না তার জন্য। আর আমি এটা প্রপারলি ইউজ করার জন্য আমি ফোন এনে শর্ট ভাঙিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো। ওকে, আর একটা দিয়ে দেখাই দিতেছি। এই আমি এখানে কিন্তু কয়েকগুলাই নিলাম, অনেকগুলাই নিলাম, ঠিক আছে। এই যে হালকা হালকা ফায়ার করে আমি দেখাই দিতেছি, এই দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু ফায়ার করে। ওকে, এখন আমরা এখানে ধরবো, এই যে দেখছেন ফায়ার করে গেছে কিন্তু এই ধোয়া উড়ে যেতেছে। ওকে, তারপর আবার দেখাই দিতেছি, যে কোনো একটা দেখাই দিতেছি আমি, যেহেতু এই যে একটা দেখছেন কীভাবে ধোয়া উড়ে গেল। এটা সঠিক নিয়মে আপনার কোনো এই আরপিএসটা দিয়ে আপনি যদি শর্ট ক্লিয়ারটা আপনি যদি ইউজ করেন ভালোভাবে, ওকে, তাহলে আপনার কখনও আপনার ভয় হবে না যে আমার যে ফোনে শর্ট ভাঙাইতে গিয়ে আপনার সেটটা ডেড হয়ে যাবে। ওকে, সেরকম কোনো সমস্যাই হবে না, কারণ আমাদের যে পেগমেভিক্স কোম্পানি থেকে যে আরপিএসটা আমাদের সাজেস্ট করছে, এটা আমি মনে করি বেস্ট একটা প্রোডাক্ট। ওকে, আর এটার যে যত আমাদের কত না সাপোর্ট দিতেছে, যেমন দেখেন আমাদের যে সফটওয়্যার যে ডায়াগ্রামের ওটা দিয়েও হিউজ পরিমাণে আমরা সাপোর্ট পেতেছি। তারপর যে আমাদের যে এই যে ডিভাইস দিল আপনার হার্ডওয়্যারের জন্য আরপিএস, এটা দিয়েও সুন্দর সুন্দর যত কাজ আছে পারফেক্টলি আপনি করতে পারবেন। আমার কথা হচ্ছে যে একবারে ভেরি ভেরি নাইস, পারফেক্টলি করতে পারবেন এই আরপিএসটা দিয়ে। আর এই যে এটা কিন্তু আমাদের এই দেখেন এই এখানে লেখা আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই উপরের দুইটা কিন্তু আপনার এই জন্য আপনার শর্ট ক্লিয়ার জন্য এখানে লেখা আছে যে আপনার ডিসিপিএস, ঠিক আছে, মানে শর্ট ক্লিয়ার জন্য। আর এটা যে আপনার মাল্টিমিটার, ঠিক আছে, মাল্টিমিটার মাপার জন্য। মাল্টিমিটার যে আপনি আমরা যে সাধারণত মিটারগুলো ইউজ করি না, ঠিক আছে, যে ওটা সঠিক মান মনে করেন বারবার অফ করতে হয় অন করতে হয়, ঠিক আছে। তো এটা দিয়ে আমরা কম্পিউটারের মানটা আর কি কম্পিউটারের যে পেগমেভিক্সের যে ডায়াগ্রামে ঢুকে আমাদের যে এই যে কার্ডটা যে যে আমি যে দেখিয়ে দিলাম, যে এটা কিন্তু আমাদের দিয়ে তারপর ঢুকতে হবে। এটা হচ্ছে টোকেন। ওকে, এই টোকেনটা আমাদের দিয়ে তারপর আমাদের পেগমেভিক্সের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, কানেক্টিভিটি করে তারপর আমাদের আরপিএসটা কানেক্ট করা লাগে। কানেক্ট করে তারপর আমাদের পেগমেভিক্সই সব দেখিয়ে দেয় যে কীভাবে আপনি করবেন, শর্টটা ভাঙাবেন, ওখানে মিটারে উঠে যায়। ওকে, এই মিটার প্রুফ আপনি এখান থেকে এই যে ব্ল্যাক লাগাইলাম, এই যে রেডটা রেড। ওকে, তারপরে এই আপনি মাপবেন, ঠিক আছে। যেমন আমি মাদারবোর্ডটা সিম্পলেই এই যে মাদারবোর্ড আনলাম, এই যে মাদারবোর্ডে আপনি একটা এই যে আপনার আর একটা কথা যেটা না বললেই নয়, এটা হচ্ছে যে আমরা যে মাল্টিমিটারগুলো যে ইউজ করি ডিজিটালগুলো, ওগুলো কিন্তু আমরা এই যে রেডটা রাখি কিন্তু আমরা গ্রাউন্ডে, আর এইটা কিন্তু রাখি আমরা পজিটিভে। আমাদের আরপিএসের ক্ষেত্রেও সেম, রেডটা গ্রাউন্ডে রাখবো, এই যে রেডটা গ্রাউন্ডে রাখবো, আর এই ব্ল্যাকটা পজিটিভে, সেম কোয়ালিটি। আপনি এটা কম্পিউটারে দেখতে পারতেছেন, আর আপনি যদি কম্পিউটার ছাড়া ইউজ করেন তাহলে আপনি ইউজ করতে পারবেন আপনার ওই শর্ট ক্লিয়ারটা। ওকে, আর আপনি এটা পাওয়ার আপনি ফোন অনও করতে পারবেন, ফোন কত এমপিএর নিতে আছে, কতটুকু আপনি এমপিএর টানতে আছে সেটাও আপনি করতে পারবেন, ঠিক আছে। আপনার কম্পিউটারে উঠে যাবে যে কত এমপিএরে আপনার এই ফোনটা চালু হইতেছে। আমি বলতেছি প্রপারলি ভালো একটা ডিভাইস, এটা কোনো জবাব নাই। এই যে ডিভাইসটা যে আমাদের কতটা প্রয়োজন, আমি প্রত্যেকটা কাজ এটা যখন দেখাবো না তখনই বুঝতে পারবেন যে কতটা আমাদের প্রয়োজন আর কতটা চাহিদা। ওকে, আর হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আপনাদের এই যে এই চার্জারটা কিন্তু এখন আমি মনে করেন ছুটিয়ে ফেললাম। ওকে,
এটা কিন্তু সাথে সাথে অফ হয়ে গেল। এটা আমি দিয়ে দিলাম, জ্বলে গেল। আর এখন এটা যেহেতু ফুল ভোল্টেজ, তাহলে আমি আরেকটা দেখাই দিতেছি যে এটা কমে, যে সময় আমি ভোল্টেজটা কমাবো ওই সময় কিন্তু ভাল্বও আস্তে 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 আপনি কমে যাবে। দেখেন, খেয়াল করেন। ওকে, আমি লাইটটা সরাই দিই। ওকে, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, দেখছেন 11 ভোল্টেজে এটা অফ হয়ে গেছে। ওকে, আমি 11 ভোল্টেজে কিন্তু আমি বাড়াইছি, 11 ভোল্টেজে অফ হয়ে গেছে। আমার এক একটা ভোল্ট, এক একটা ক্লিক, এক একটা ভোল্ট, ঠিক আছে হবে। আবার আমি আপনাদেরকে ভোল্টেজটা বাড়িয়ে দেখাই, এই যে প্লাসে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, এই আমাদের ভোল্টেজ, এই যে ভোল্টেজটা প্রপারলি ফুল আছে এখন। এইভাবে করে যদি আমরা অ্যানালগের যে আরপিএসটা, এরকম সিস্টেম আমরা ইউজ করতে পারি। ওকে, আর আমরা অ্যানালগ তো দেখলাম যে এটা কীভাবে কী ইউজ করা লাগে। এই যে আমাদের মনে করেন সাধারণত আমাদের যে এই ফোনগুলো, যেহেতু এটা ড্যামেজ আছে, আমি কতগুলো মাদারবোর্ড আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে আমাদের যে ড্যামেজ মাদারবোর্ডগুলো, এগুলোতে মনে করেন আউটপুট ইনপুট শর্ট আছে, ঠিক আছে। আর যেগুলো আমাদের যে ইনপুট শর্ট, এগুলো কিন্তু সহজেই ভেঙে যাবে। ওকে, আর যেগুলো আউটপুট শর্ট 1% 2%, ঠিক আছে, 3% শর্টগুলো থাকে, 5%, ওগুলো কিন্তু মনে করেন আপনার সব প্ল্যান উঠিয়ে, ঠিক আছে, এই যে প্যানেলগুলো উঠিয়ে তারপর আমাদের দেখতে হয়। ওকে, অনেক সময় ভাঙে না, গরম হয় না, কোথাও থেকে গরম হয় না। যেগুলো আমাদের সাধারণত শর্ট ক্লিয়ার থাকে, গরম হয়। কিন্তু আমি এটা ভরসা দিয়ে বলতেছি যে এই আরপিএসটা দিয়ে আপনি যদি শর্টটা ভাঙান, 100% আপনি সহজেই ভেঙে দিতে পারবেন। 2%, 3%, 5% শর্টগুলো অতি সহজেই আপনি ভাঙতে পারবেন আরপিএস দিয়ে। ওকে, আর আপনি এটা যাচাই করে দিতে পারবেন যে আপনি এই পেগমা ফিসের যে কম্পিউটারের সাথে কানেক্ট করবেন সফটওয়্যারের সাথে, তাহলে আরও অতি সহজ হয়ে যাবে। ওকে, আর আপনি যেহেতু আরপিএস নিলে আপনি পেগমা ফিসটাও নেবেন। আর আমরা জানি যে পেগমা ফিসের সাপোর্ট আছে, অনেক অনেক ভালো ভালো সাপোর্ট আছে। ওকে, আমরা ভালো একটা ডিভাইস হাতে পেয়েছি। আর পেগমা ফিস কোম্পানি থেকে যে আমাদের একটা সাপোর্ট দিতেছে, অনেক 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 পারফেক্টলি একটা সাপোর্ট দিতেছে, যেটা আমরা পেয়ে অনেক সামনে আরও এগিয়ে দিতে চাই। ঠিক আছে, আরও আপডেট, ঠিক আছে, নিজেকে আপডেট করতে হবে। কারণ কতদিন আর আপনি অ্যানালগে পড়ে থাকবেন ভাই, সামনে কত ব্র্যান্ডের ফোন আসতে আছে, আপডেট ফোন আসতে আছে। আর আপডেটের সাথে তাল মিললেই আমাদের চলতে হবে। ওকে, এই যে আরপিএস আর আপনার কম্পিউটার আপনি ইউজ করে দেখতে পারবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এটা আমি প্রপারলি এখন দেখাই দিতে পারতেছি যে শর্টটা কীভাবে আপনি ভাঙাবেন। ঠিক আছে, যেহেতু আমাদের মাদারবোর্ড একবারে ড্যামেজই আছে, তাহলে আমি আপনাদেরকে টোটালি পেগমা ভিজিটটা দেখাই যে এই ডায়াগ্রাম, যেহেতু আপনি ডায়াগ্রামটা আগেও দেখছেন, এখন আমি আবার একটু দেখাই দিতেছি যে আমার পাশেই ডায়াগ্রাম আছে, এখনই দেখাই দিতেছি আমি। এই যে আমি টোটালি যে আরপিএসের ভিডিওটা আমি যে করতেছি আপনাদেরকে, পারফেক্ট একটা ডিভাইস, নাইস, মাই লাভ আরপিএস। ওকে, সুন্দর একটা ডিভাইস। এই যে দেখেন, এই হচ্ছে যে আমাদের আরপিএসের যে পেগমা ফিক্স ডায়াগ্রাম। ওকে, আর এটা আমরা ভালো করেই জানি যে এটা কি, ভালো করে দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে স্কিমেটিক। ওকে, সব সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো স্কিমেটিক দিয়ে। ওকে, এই যে, আর আমাদের ভালো একটা জিনিস হচ্ছে যে আপনার বিটমেট, ঠিক আছে, বিটমেট আর আপনার স্কিমেটিক একসাথেই দেখা দিতেছে। আর কিভাবে আপনি এটা বুঝবেন, কীভাবে যে এটা কী ব্যবহার করা হয়েছে, কী পার্টস ব্যবহার করা হয়েছে, এটা কী। ওকে, এগুলো কী লাইন, সব বিস্তারিত আমি আলোচনা করব। আর এটা আমার আগের ভিডিও, ঠিক আছে, এটা আমি এই যে ইন্টারফেসটা দেখানোর জন্য আমি ছেড়ে রাখছি। এই যে পেগমা ফিক্স। ওকে, টোটালি আপনি দেখতে পারতেছেন,
এই যে এক একটা লেয়ার, ঠিক আছে। এই লাইনটার নাম কি, তারপরে আপনার এটা কি কোন সেকশনে আপনি কাজটা করতেছেন প্রপারলি আপনি দেখতে পারবেন। ওকে, তারপর আপনার আইসি লেআউটগুলো কীভাবে কি জয়েন দিবেন। এই যে এখানে কিন্তু আপনার এই যে আমি এখানে ক্লিক করি, দেখছেন লাইনগুলো কোথায় কোথায় গেছে, এই দেখছেন মেন প্রসেসরের লাইনগুলো আসছে। আর আমি এটা কোথায় ক্লিক করছি, এটা ক্যাপাসিটারে ক্লিক করছি। ওকে, ক্যাপাসিটারটা স্কেমেটিকে কোথায়, এই যে দেখেন স্কেমেটিকে আমি দেখাই দিতেছি আপনাদেরকে। এই যে এই হচ্ছে যে আমাদের ক্যাপাসিটার, ঠিক আছে, 1000 মাইক্রোফ্যারাডের এই স্কিমেটিক। ওকে, তাহলে আমাদের যেহেতু মাইক্রোফ্যারাডটা লেখা আছে, তাহলে আমরা অতি সহজেই আমাদের যে ক্যাপাসিটার যদি কখনও শর্ট হয়ে যায়, তাহলে আমরা অতি সহজে চেঞ্জ করে দিতে পারবো মিটার দিয়ে মেপে। ওকে, এই প্রত্যেকটা সহজভাবে আমি আপনাদেরকে ডায়াগ্রাম পিক বাই পিক্সেল যে যত বিস্তারিত আলোচনা আছে প্রপারলি আলোচনা করব। ডায়াগ্রাম যে আমাদের মোবাইল সেকশনে যে কতটা যে প্রয়োজন তা ধারণার বাইরে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। কারণ আপনি ফোনের কাজ করতে গেলে আপনার ডায়াগ্রাম লাগবেই। ওকে, কারণ বিভিন্ন ফোন আছে বিভিন্ন মডেলের, আপনি লাইন টুকিং করে, ঠিক আছে, বের করতে পারবেন সহজেই। যেখানে আপনার আধা ঘন্টা লাগলো, সেখানে আপনি ধরেন 10 মিনিটে কাজটা করে দিতে পারতেছেন ডায়াগ্রামে। ওকে, এই যে ডায়াগ্রামের স্কিমেটিক। ওকে, এটা আমি লাইটিং সেকশন নিয়ে আলোচনা করছিলাম। আমি লাইটিং সেকশন প্লাস ডায়াগ্রাম দিয়ে আলোচনা করে দেখাবো, আর বিগমেট দিয়ে। ওকে, তারপর আরপিএস দিয়ে আমি মেপে দেখাবো ডাইরেক্ট দিয়ে সঠিক মানটা আপনি কীভাবে পাবেন। ওকে, একবারে জেনারেল মাপ, এইটা মাপটা। ওকে, সঠিক মাপটা আপনার পেতে হবে, কেন পাবেন না, সঠিক ভ্যালুটাই আমি আপনাদেরকে কীভাবে বের করব ওটাই দেখাই দিব। ওকে, তাহলে আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব মাল্টিমিটার নিয়ে কানেক্ট করে কীভাবে আপনি ইউজ করবেন আরপিএসটা, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। ওকে, আজকের মতন চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।